হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এর আগে কয়েকটি আরসি কার নিয়ে ভিডিও বানিয়েছি এবং আমি আপনাদের দেখানোর ট্রাই করছি কিভাবে বানাতে হয় এবং কি কি পার্টস লাগে এবং কত সহজ আপনারা একটি আরসি কার বানাতে পারেন। তো তখন আমি 180 মোটর দিয়ে আপনাদের একটি কার বানিয়ে দেখিয়েছি এবং ট্রাই করছি আপনাদের সবগুলো বুঝিয়ে দিতে। তো আজকে আমি একটি আরসি এয়ার কার বানাবো এবং এটি বানাবো 180 মোটর দিয়ে। এমনকি আপনারা চাইলে গিয়ার মোটর ইউজ করে আপনারা একটি আরসি কার বানাতে পারেন। তো আজকে আমি আপনাদের ট্রাই করব 180 মোটর দিয়ে একটি এয়ার কার বানিয়ে দেখানোর। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি আরসি কারের একটি স্ট্রাকচার আছে এবং সাথে একটি সার্ভো মোটর আছে, যেটি দিয়ে এই কারটি ডানে বামে কন্ট্রোল হবে। তো আমি আপনাদের ফুল সেটআপটা আমি আপনাদের দেখাবো। তো গাইস, ফার্স্টলি আমাদের লাগবে একটি ট্রান্সমিটার এবং একটি রিসিভার, এবং একটি ব্রাশ ইএসসি এবং একটি 180 মোটর এন্ড একটি লিপো ব্যাটারি। আর যদি আপনারা এয়ার কার বানান তাহলে আপনাদের লাগবে একটি প্রপেলার। তো আমি আজকে আপনাদের এয়ার কার বানিয়ে দেখাবো। তো ফার্স্ট আমরা ট্রান্সমিটার এন্ড রিসিভারগুলো সাইড করি। দেন আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে এই বডি স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন, এটি ঠিক এইভাবে ডানে বামে কন্ট্রোল হয়। তো এর আগে একটি ভিডিওতে আমি এটি কীভাবে বানাতে হয় এর যে গিয়ারগুলো, তো আমি আপনাদের এর আগে দেখিয়েছি। তো আজকে আমরা জাস্ট এটি একা বানাবো। তো আমরা আমাদের যে 180 মোটরটি আছে সেটিকে ঠিক এইখানে এইভাবে সেট করবো এবং তারপর করা লাগাবো। তো আমরা আগে এটিকে এখানে সুপারগুলো দিয়ে লাগিয়ে নিই। এখানে সুপারগুলো দিয়ে এটিকে লাগিয়ে নিলাম। ঠিক এইভাবে আমরা লাগিয়ে তো আপনারা চাইলে এই যে পজিশন আপনারা যে কোনো জায়গায় লাগাতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা লাগিয়ে নিতে পারেন। এটিকে পিছনে লাগাতে পারেন, হয় মিডিলে, সামনে লাগাতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করি আপনারা সবসময় মিডিলে আর ব্যাক সাইডে লাগানোর ট্রাই করবেন, তাহলে আপনাদের কারের গতিটা ভালো হয়। তো ঠিক আপনারা এইভাবে লাগাবেন। লাগানোর পরে দেন তো এরপরে আপনারা 180 মোটরটিকে সুপারগুলো দিয়ে ঠিক এখানে লাগিয়ে নেবেন। তো আমি এটিকে সুপারগুলো দিয়ে এটিকে ঠিক এখানে লাগিয়ে নিচ্ছি। আপনারা খুব সহজে এটিকে লাগিয়ে নিতে পারবেন সুপারগুলো দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমরা এটিকে ঠিক এইভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমরা এর পার্টসগুলো কানেক্ট করব। তো এরপর আমি আপনাদের দেখাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি হলো 5 ইঞ্চি প্রপেলার, যেটি হলো 4 ইঞ্চি প্রপেলার। তো আপনারা চাইলে যে কোনো একটি ইউজ করতে পারেন। তো আমি এখানে বড় প্রপেলারটি ইউজ করবো। এখানে প্রপেলারটি লাগালাম। আপনারা ঠিক এইভাবে লাগাবেন। লাগানোর পরে আপনাদের যে ইএসসিটি আছে, ব্রাশ ইএসসি, তার সাথে আপনারা ব্রাশ যে মোটর আছে বা 180 মোটর আছে সেটি আপনারা কানেক্ট করবেন। আমি এখানে ব্রাশ মোটর কানেক্ট করলাম। তো কানেক্ট করা শেষ হলে আমরা ইএসসি এর সাথে রিসিভারের যে চ্যানেলটি আছে সেটি কানেক্ট করব। ইএসসির সাথে রিসিভারের যে 3 নং চ্যানেল সেখানে কানেক্ট করবো এবং এই ইএসসিতে যে পাওয়ার আপ হবে সেটি আমরা রিসিভারে পাবো এবং এটি আবার সার্ভো মোটরে পাওয়ার দিবে। তো আমরা এখানে 1 নং চ্যানেলে সার্ভো মোটর কানেক্ট করব। তো এর আগে আমি ভিডিওতে আমি আপনাদের ডিটেলস দেখিয়েছি কীভাবে কানেক্ট করতে হয় এবং কী কী পার্টস লাগে বা কোনটি কত দাম। তো অনেকগুলো ভিডিও বানিয়েছি এর আগে। তো আমি আসলে আপনাদের শর্টভাবে এটি দেখিয়ে দিচ্ছি। তো এই কানেকশন করা শেষ। এখন আমরা ব্যাটারি নিয়ে নিলাম এবং আমরা ট্রান্সমিটারটি ওপেন করলাম। ট্রান্সমিটার ওপেন করার পরে সব সেটআপ আমাদের ঠিক আছে। এখন
আমরা ইউএসসির সাথে ব্যাটারি কানেক্ট করবো। তো দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারির সাথে ইউএসসি কানেক্ট করার পরে আমাদের এখানে একটি শব্দ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সেটা আমাদের ওকে। এখন আমরা এটিকে একেবারে ফিক্সড করে লাগিয়ে নিব।